আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমেরিকার ইতিহাসে যে কজন সাহসী, একরোখা এবং গোয়ার গোবিন্দ প্রকৃতির প্রেসিডেন্ট এসেছেন, তাদের মধ্যে ইতিহাস থেকে আমরা পড়েছি জন অ্যাডামস খুবই গোয়ার প্রকৃতির একজন প্রেসিডেন্ট ছিলেন। এরপর আরও একজন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি কে ট্রুম্যান, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপ করেছিলেন। তারপর আরও একজন রাগী প্রেসিডেন্ট ছিলেন, তিনি হলেন রোনাল্ড রিগান। কিন্তু উনি রাগী হলেও ওনার যে ক্রোধ এবং সৌজন্য এবং ভদ্রতা, এর মধ্যে একটা অসাধারণ, যাকে বলা হয়, সৌন্দর্য ছিল, অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো রাজসিকতা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে রাগ, যে ক্রোধ, এটা একটা বন্য মহিষের মতো। মানে একটা মহিষ রাগ হলে যে অবস্থা করে, ঠিক ওই রকম। তো তার জীবনে অনেক ঝড় এসেছে, বিপদ এসেছে, এবং সে একজন ইউনিক মানুষ, সব দিক থেকে ইউনিক, তার সঙ্গে কারো তুলনা করা যায় না। তো শত বিপদ এবং বিপত্তির মধ্যেও বিশেষ করে জো বাইডেনের সময় তিনি যখন অ্যারেস্ট হলেন, তখনও তাকে যেভাবে অবিচল দেখেছি। কিন্তু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই মুহূর্তে চলছে, এই যুদ্ধে তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তার চেহারা ভেঙে গেছে এবং তার কণ্ঠ কাঁপছে, এবং তিনি যে আচরণ করছেন, কথাবার্তা বলছেন, অনেকটা এলোমেলো কথাবার্তা বলছেন, যেটার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে কনসিস্টেন্সি নেই। দ্বিতীয়ত, তার সঙ্গে যারা আছেন, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট, তারা সবাই ট্রাম্পের মতোই এলোমেলো কথাবার্তা বলছেন এবং সকলের কণ্ঠে ভয় এবং আতঙ্ক। তাই জাস্ট আজকের যে শিরোনামটি, মনে হচ্ছে যে এই পরিবেশ পরিস্থিতির কারণে তারা আতঙ্কগ্রস্ত হয়ে তারা আল্লাহ বা তাদের যে গড, তাদের সহযোগিতা, মানে সেই গডের সহযোগিতা তারা কামনা করছেন, প্রার্থনা করছেন। তো আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা কি করি, যখন কোনো বিপদ আপদে পড়ি, আমরা দোয়া ইউনুস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের সঙ্গে আমাদের ডক্টর ইউনুসের কোনো সম্পর্ক নেই। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর অতি কেতাদুরস্ত একজন বান্দা ছিলেন এবং একজন মশহুর নবী ছিলেন। মহান আল্লাহ তাকে ভালোবাসতেন এবং তাকে যে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সে দায়িত্ব তিনি চমৎকারভাবে পালন করেছিলেন। কিন্তু দায়িত্বের একটা সময় তিনি আল্লাহর কাছে কিছু চাইলেন বা দোয়া করলেন। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিল, কিন্তু তিনি সীমা অতিক্রম করে মনে করেছিলেন যে একটা নির্দিষ্ট সময়, আমরা যেমন বলি না, হয়ে যা সেম সেম, খুলে যা সেম সেম, এক্ষুনি হও, এরকম একটা জিনিস। তো যা হোক, তিনি একটি জাতি এবং ধর্ম বর্ণ সম্প্রদায়, যে সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রচার করতেন, সেই সম্প্রদায়ের লোকরা মানে তার কথা শুনল না। তিনি আল্লাহর কাছে বললেন যে, হে আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করে দাও, এবং প্রকাশ্যে তিনি বলে তিনি মনে করলেন তার দোয়া কবুল হয়ে গেছে, তিনি সেখান থেকে চলে গেলেন অন্য একটা জায়গাতে। এবং বহুদিন পর তিনি ফিরে এলেন। ফিরে আসার পর দেখলেন যে জনপদ ধ্বংস হয়নি, তিনি একটু মনক্ষুণ্ণ হলেন আল্লাহর প্রতি। দ্বিতীয়ত, যারা লোকজন তাকে বদদোয়া করতে শুনেছিল এবং তাকে আল্লাহ নবী হিসেবে তারা টিটকারি করতো যে কিসের নবী, তো তারা আরও টিটকারি বাড়িয়ে দিল, এবং এই কারণে তিনি আবার সেই জনপদ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার একটা পরীক্ষার মধ্যে ফেললেন, এবং সেই কাহিনী আমরা জানি যে সমুদ্রে তাকে নিক্ষেপ করা হলো, তাকে একটি মাছ গিলে খেলো, এবং যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো গভীর রজনী, আবার যখন সেই
মাছটি তাকে গিলে খেলো এবং সেই মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার এবং সমুদ্র তলে সেই মাছটি আবার সমুদ্রের তলে চলে গেল, সেই ত্রিমুখী অন্ধকার। তো সেখানে একটা মানুষ তো সাধারণত আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে না। সে তো মনে করেন আমি মরেই গেছি, আমাদের একটা সাপে কামড় দিলে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই, এবং দুয়া ইউনুস মানে আমাদেরকে যদি হাতুড়ি দিয়ে পিটানো হয় গোকরা সাহেবের সামনে, দুয়া ইউনুস মনে থাকে না। এবং এটা বাস্তবতা। এটা বাস্তবতা হলো যে আওয়ামী লীগের একজন বিখ্যাত এমপি ছিলেন, বাংলাদেশে খুব নামকরা ডাক্তার প্রাণগোপাল। তো ডাক্তার প্রাণগোপাল এই কথাটা বলছিলেন। উনি তো আপনারা সবাই ডাক্তার প্রাণগোপালকে চিনেন। তো মহান মুক্তিযুদ্ধের সময় ওনারা পালিয়ে ভারত যাচ্ছেন মুক্তিযুদ্ধ করার জন্য। তো পথে খান সেনারা, পাকিস্তানি সৈন্যরা তারা লোকজন থামিয়ে মুসলমানি করে কিনা দেখে, এটা দ্বিতীয় ফেজে। তারপর কালেমা জানে কিনা এটা পরীক্ষা করে, এবং তাদের সাথে রাজাকাররা থাকে, আলবদররা থাকে, আশামস থাকে। তো প্রাণগোপাল এবং তার এক বন্ধু, খুবই বিশ্বস্ত বন্ধু, তারা ভারত যাচ্ছে। তো প্রাণগোপাল হিন্দু, আর তার বন্ধু যে আছে সে তো মুসলিম। এখন পথে হিন্দু মানে সে তো হিন্দু, কিন্তু তারপরে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম 4 কলেমা সে মুখস্থ করে ফেলেছে। তো যাই হোক, তারা যখন যাচ্ছে তখন পাকিস্তানি সৈন্যরা থামানোর পরে তো প্রথমে প্রাণগোপালকে জিজ্ঞাসা করলো, সে 4 কলেমা বলে ফেললো মুখস্থ। তো তাকে ছেড়ে দিয়ে ওই যে অরিজিনাল মুসলমান তাকে জিজ্ঞাসা করলো, সে ভয়ে কলেমা ভুলে গেল, এবং পাকিস্তানি সৈন্যরা, রাজাকাররা তাকে স্পট গুলি করে, ব্রাশ ফায়ার করে তারা সেখানে মেরে ফেললো। এই কথা বলছেন, এবং প্রাণগোপাল কিন্তু সেই সাক্ষাৎকারে তিনি কাঁদছিলেন যখন তিনি আসলে এমপি হননি। তো সেটা মনে পড়লো যে এখানে যে আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন দুয়া ইউনুসের কথাও মনে থাকে না, আল্লাহর নামও মনে থাকে না। তো এইরকম একটা বিপদে, যে বিপদ গোকরা সাপের চেয়ে কোটি কোটি গুণ বেশি, সেই বিপদের মধ্যে পড়ে তিনি কোনো কিছুর কথা চিন্তা করলেন না, সরাসরি আল্লাহকে চিন্তা করলেন, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং আল্লাহর কাছে বললেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া তো আমার আসলে কেউ নেই, কোনো ইলাহ নেই। এখন আমি তো নিজের প্রতি জুলুম করেছি, এতটুকু বেশ, আর কিছু করার দরকার নেই। তিনি বললেন না আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে মাফ করো, কিছুই বললেন না। শুধু বললেন যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে তুমি সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, তুমি না পারো পৃথিবীর এমন কোনো কাজ নাই, আর আমি এত খারাপ যে আমি তোমার বান্দা হিসেবে তোমার শুকরগুজার হতে পারিনি, আমি নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহর এই যে দোয়াটি, হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়াটি এত পছন্দ হলো যে তিনি তাকে সেই মাছের পেট থেকে রক্ষা করলেন, এবং এই স্মৃতিটিকে কিয়ামত পর্যন্ত জাগরুক রাখলেন তার বান্দাদের জন্য, এবং এটির নাম দোয়া ইউনূস কালামে পাকে রয়েছে। বিপদে পড়লে আমরা এই দোয়া পড়ি। এখন ডোনাল্ড ট্রাম্প যে বিপদে পড়েছেন, তিনি তো ইচ্ছা করলে এখন দোয়া ইউনূস পড়তে পারবেন না। তাকে দোয়া ইউনূস পড়তে হলে মুসলমান হতে হবে, বিশ্বাস করতে হবে, এবং সেটা যদি হয় তাহলে তো এটা পৃথিবীর জন্য একটা বিরাট ব্যাপার। মানে আমি সাধারণত এটাকে ওয়েলকাম জানাই যে সারা পৃথিবীর ইতিহাস নতুন করে লিখিতে হবে যদি সে দোয়া ইউনূস পড়ে এখানে মুসলমান হয়ে যায়। কিন্তু এখন তার যে অবস্থা,